হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি সুপার শপে কিছু ফ্রুটস কিনতে, আমি আর আমার ফ্রেন্ড জ্যাক। গাইস, আজকে ওয়েদার এতটা জোস। ব্রো, লেটস গো। তো আমাদের বাইক আমরা চার্জে দিয়ে রাখছি, তো সেইখানে গিয়ে প্লাগ আউট করে আমরা চলে যাব শপে। এইটা হচ্ছে ছোট্ট একটা পার্ক, এখানে চাইনিজরা বসে থেকে পোকার খেলে সারাদিন, আর বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে। এই যে আমাদের বাইক। আমার ফ্রেন্ড হেয়ার কাট করবে, তো এখানে আমাদের একটা পরিচিত একটা হেয়ার কাট স্যালন আছে। সামটাইমস আমরা ওখানে গিয়ে বিয়ার্ড হেয়ার কাট আমরা করি, তো ওইখানে আপনাদের নিয়ে যাব।
এখন আমরা ঢুকবো সুপার শপে, আমাদের কিছু ফ্রুটস কিনতে হবে। তো আপনাদের আমি সব কিছু দেখাবো এখানে কি কি ধরনের ফ্রুটস পাওয়া যায় সেসব, এবং প্রাইস কীরকম হয় সেই সব সম্পর্কে আলোচনা করব। এগুলো হচ্ছে চাইনিজ কাঁঠাল 19.9, 500 গ্রামের দাম 19.9 টাকা, আই মিন চাইনিজ আরএমবি। তো 19.9 আরএমবি মানে হচ্ছে বাংলাদেশি টাকায় 17.65 দিয়ে গুণ করলে যা হয় সেটাই। এটা হচ্ছে কেজি আকারে এখানে বিক্রি হয় না, এখানে হাফ কেজি আকারে বিক্রি হয়। বাংলাদেশি টাকায় 17.65 দিয়ে গুণ করলে যা হয় তাই। তো আমরা কিছু আপেল নিচ্ছি, এটা প্রাইস দেওয়া আছে 7.98 আরএমবি। দেখেন 500 গ্রামের। তো এইটা ওজন করে যা হয় সেটা আমরা নিচ্ছি। এইখানে অনেক টাইপের জুস অ্যান্ড সফট ড্রিঙ্কস আছে, তো আমরা দেখতেছি কি নেওয়া যেতে পারে। এখানে অনেক কুকিজ আছে, বিভিন্ন টাইপের কুকিজ। তো কুকিজগুলোও না, এগুলো কেজি হিসাবে বিক্রি হয়। এই যে এখানে যেগুলো দেওয়া আছে এখানে 9.9 হাফ কেজিতে। তো আমরা এগুলো পরিমাণ মতো নিয়ে এটা কেজি হিসাবে আমরা হচ্ছে ওজন করে বিল দিতে পারি। আমরা কিছু আপেল অ্যান্ড কিছু পেয়ারা নিচ্ছি। তো এখন যাব ক্যাম্পাসের দিকে। একটু আগে আকাশ অনেক ক্লিয়ার ছিল, এখন দেখা যাচ্ছে অনেক মেঘাচ্ছন্ন, অনেক মেঘ করছে। বৃষ্টি তো হবেই শিওর আজকে, কারণ রেগুলার বৃষ্টি হচ্ছে। আজকে অনেক সানি ডে ছিল, তো আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে বৃষ্টি চলে আসবে। ব্রো লেটস গো। আমরা বসবো আজকে কেবিনে। হ্যালো এভরিওয়ান, আমরা প্রচুর পড়াশোনা করতেছি কেবিনে বসে, আমি আর আমার ফ্রেন্ড। খুব পড়াশোনা হচ্ছে না দাদা? হ্যাঁ, প্রচুর। তো কেবিনে বসে স্টাডি করার একটা স্পেশালিটিস হচ্ছে এখানে আমরা গান শুনতে পারি,
অনেক জোরে জোরে কথা বলতে পারি, এখানে কোনো প্রবলেম হয় না, বিকজ এটা হচ্ছে সাউন্ডলেস বাইরে থেকে। আমার বন্ধু খুব থিসিসের উপর কাজ করতেছে। জার্নাল কেমনে পাবো? আপনি হচ্ছে ওখানে সার্চ দেন, ম্যাগাজিন অথবা যেগুলো হচ্ছে নতুন আপডেট আসছে সেগুলো পড়েন। হ্যাঁ হ্যাঁ, প্রচুর স্টাডি হচ্ছে ভাই। তো আমি কেবিন সম্পর্কে কিছু আপডেট দিই আপনাদের। কেবিনে কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি সুবিধা পাচ্ছি আমরা এইখানে স্টাডি করার জন্য। ওকে, লেটস সি। তো এইখানে দুইটা সুইচ আছে, একটা হচ্ছে এই বড় লাইটের জন্য আর একটা হচ্ছে সাইডে RGB টাইপের জন্য। আর এইটা হচ্ছে এসি কন্ট্রোলার, এটা কম বেশি করলে এসি কম বেশি হয়ে যায়। আর এটা হচ্ছে কি, যখন ওটা দরজা খুলি তখন অটোমেটিক খোলে না, এখানে কি প্রেস করলে খুলে যায়। আবার যখন এভাবে লেগে দেবো এখন আর খুলবে না, তখন এভাবে কিটা প্রেস করতে হয়, দেন খুলে যায়, লাইক দ্যাট। অ্যান্ড এখানে এই পাশে একটা সোফা আছে, অ্যান্ড এই পাশে একটা সোফা আছে, দেখতেই পাচ্ছেন। তো প্রত্যেকটা সোফাতে অ্যাটলিস্ট 2 জন করে বসা যায়, তার মানে একটা কেবিনে অ্যাটলিস্ট 4 জন করে বসতে পারবে স্টাডি করার জন্য। আর বাই ডিফল্ট প্রত্যেকটা কেবিনে এইরকম একটা ডেস্কটপ থাকে এইরকম, যদিও বাই ডিফল্ট এইরকম পিসি বাইরেও দেওয়া আছে, চাইলে সবাই ইউজ করতে পারে। মনে করে যে হ্যাঁ আমি ল্যাপটপ নিয়ে আসবো না, সেই ক্ষেত্রে। আর এটা হচ্ছে আমার পিসি, আমি অলওয়েজ বাইরে যখন আসি তখন নিয়ে আসি সাথে করে। আর এটা হচ্ছে জ্যাকের। ভাই কি হল, স্টাডি করেন নাকি রেস্ট নিচ্ছেন? রেস্ট নিচ্ছি ভাই। আমার বন্ধু প্রচুর থিসিস করতেছে, তো মেন্টালি প্রেশার হয়ে যাচ্ছে মনে হয়, তো 5 মিনিটের রেস্ট নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। নিয়ে আসেন, যান। দাদা পানির বোতল কোথায়? এই যে। আচ্ছা পানি নিয়ে আসি একটু। যাক। পানি নেওয়ার জন্য এরকম প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন স্পেসে এইরকম টাইপের মেশিন থাকে, যেখানে আমরা হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার নিতে পারি। যেখানে দেওয়া আছে কোল্ড, ওয়ার্ম, লাইক হট। তো আমার ঠান্ডা পানি দরকার, এখানে চেপে ধরে থাকতে হয়। এখানে প্রচুর কেবিন আছে, জাস্ট স্ক্যান করে যে কেউ ঢুকতে পারে। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, আর সেই ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এইটা। এটা হচ্ছে রোবট। এই রোবটের কাজ হচ্ছে প্রত্যেকটা রোতে কয়টা করে বই আছে বা মিসিং আছে সেগুলো কাউন্ট করা, বইগুলো চেকিং দেওয়া। অটোমেটিক সে তার নিজের মতো কাজ করে যাচ্ছে। জোসনা, অনেক জোসনা।
প্রত্যেকটা রোতে কতগুলা করে বই আছে সেগুলো বলবো। কতগুলা বই চেকিং করলো, কতগুলা রো চেকিং করলো অ্যান্ড কতগুলো বই কাউন্ট করলো, এই জিনিসগুলো এখানে ডিটেলস দেখা যায়। ফুললি অটোমেটেড। অনেক জোস না? চলে যাচ্ছে এখন। ওই যে সামনে আরেকটা রোবট দেখা যাচ্ছে। তো এরকম প্রত্যেকটা শেলে বুকস চেকিং করার জন্য এইরকম রোবট থাকে। তো ওদের কাজ হচ্ছে বুকসগুলো চেকিং করা ঠিকঠাক আছে কিনা। অনেক টায়ার্ড। আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।